লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি কথা ছিল আমাদের? কথা আজ থেকে তো আপনার নতুন কথা দেওয়া শুরু, আবির বাবু। আমি তো ভাবলাম সব লেনদেন চুকে বুকে গেছে। কেন ভাবলে এরকম বোকার মতো একটা কথা? জিলমিল, জিলমিল যেও না প্লিজ, প্লিজ জিলমিল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জিলমিল, প্লিজ। আমি ছোট বলে ভয় পাচ্ছেন আবির বাবু? আমি ঠিক করে নিজের খেয়াল রাখতে পারবো কিনা, নিজের দায়িত্ব নিতে পারবো কিনা, কেন চিন্তা করছে? ও বাবা, আবির বাবু ভয় পাচ্ছেন আমি ছোট বলে। বিশ্বাস করুন আমাকে আর আটকাবেন না। এটাই সঠিক সময় ফিরে যাবার। আপনি ফিরে যান। ঝিলমিল, ফিরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে আমি ছুটে এসেছি আমার ঝিলমিলের কাছে। মানে? ঝিলমিল অহনা জানে তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি ঝিলমিল। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, জানেন তো? এই ভয়টা পাচ্ছিলাম বলে আমি নিঃশব্দে এখান থেকে চলে যাচ্ছিলাম। আপনি কি করলেন? কেন বললেন অহনা দিদিকে? আপনি কেন সবটা বলে দিলেন অহনা দিদিকে? আপনি কেন এটা করলেন? কেন? উপরওয়ালার লীলার উপর কি তোর ইচ্ছে চলবে রে ঝিলমিল বা? তিনি আজ সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসাকে জিতিয়ে দিয়েছেন, সত্যিটা বের করে এনেছেন আবিরের মুখ থেকে। আমি যেটা করেছি ঠিক করছি। ঠিক করেছেন আপনি? কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? শোনো, এখানে তো সব বড়রা রয়েছে, সব তো বড়দের ব্যাপার না, তোমাকে এর মধ্যে থাকতে হবে না। যাও, তুমি বরং নিজের ঘরে যাও, গিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? যাও যাও যাও, চল চল চল। অহনা দিদি, আমি সত্যি চলে যাচ্ছি। সরে যাও শুনলে, তুমি সরে যাও, আমার কাছে একদম আসবে না। তুমি সরে যাও, সরে যাও। আমি ক্ষমা চাইছি। দেখুন দিদি, যেটা আপনার ছিল সেটা চিরকাল আপনারই থাকবে। আমি কেউ নই, আমি চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দাঁড়াও ঝিলমিল, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি দাঁড়াও। অহনা, তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দেখো, আমি আর মনকে ভুল বোঝাতে পারছিলাম না। ঝিলমিল ছাড়া আমি মৃত। এবার বলো, তুমি পারবে একটা মৃত মানুষের সঙ্গে সারা জীবন? জাস্ট
শাট আপ আবির। মুখ বন্ধ, আর একটাও বাজে কথা তুমি বলবে না। তোমার লজ্জা লাগে না আবির? তুমি এখন হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, এটা তো একটা স্ক্যাম। আমি না তোমাকে কোনোদিন ক্ষমা করবো না আবির, কোনোদিন ক্ষমা করবো না। 1000 বার করে সরি বললো, তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। অহনা শোনো শোনো অহনা, তোমার এই রাগ, অভিমান, ক্ষোভ, দুঃখ সবটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি, কিন্তু এটাই তো বাস্তব। ঝিলমিল আবিরের স্ত্রী। আমরা তোমাকে অনেক আগে সত্যিটা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি শুধুমাত্র তোমার শরীরের কথা ভেবে। বাবা একসময় তোমায় হন্যে হয়ে খুঁজেছে, তুমি তো জানো, ফিরে এসে শুনেছো সবটা। কিন্তু কেউ তোমায় খুঁজে পায়নি। আমি যদি জানতাম, একটু যদি আভাস পেতাম যে তুমি বেঁচে আছো, তাহলে বিশ্বাস করো অহনা, আমি আবিরকে কখনোই এই বিড়ম্বনার মধ্যে ঠেলতাম না। আমার মনে হচ্ছে এখন আবিরের এই কষ্টের জন্য আমি মা হয়ে দায়ী, আমি দায়ী। মণিমার মন অনেক বড় অহনা মা। ভালোবাসার সারবতটা মণিমার মতো আর কেউ বুঝতে পারে না। আজকাল তো এত শর্তহীনভাবে কেউ ভালোবাসতে পারে না। হয় ফেরত চায়, আর না পেলে দূরে সরে যায়। সেখানে মণিমা শুধু ভালোবেসে গেছে, বদলে কিচ্ছু চায়নি। আর সেই মানুষটার উপরে এত বড় অন্যায় হওয়াটা কি ঠিক? তুমি বলো। আমরা কি করব বলো তো? কি করতাম? তোমার হার্ট অ্যাটাকের পরে ডাক্তারবাবু আমাদের বারবার করে বারণ করে দিয়েছিলেন, বারবার করে বলে দিয়েছিলেন তুমি সব কথা জানতে পারলে তোমার কন্ডিশন আরো খারাপ হবে। আমরা কি করব? আর সেই জন্য তো মণিমা আমাদের সবার মুখ বন্ধ করিয়ে রেখেছিল। জল কোন দিকে ঘোরাচ্ছে বুঝতে পারছিস মেজো? না বর্তি, অহনা মা তো মুখে কুলু পেটেছে। চুপ করে থাক, দেখি আগে পাল্লা কোন দিকে ভারী। অহনা, আমি তাও চেষ্টা করে গেছিলাম তোমাকে সত্যিটা বলার। হয় তুমি শুনতে চাওনি, আর নাহলে বারে বারে তুমি অসুস্থ হয়ে পড়েছো। তোমার সামনে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর বেশি কিছু বলার নেই। আরে নিকুচি করেছে তোমার ক্ষমা চাওয়ার। বললাম তো তোমরা কেউ আমার ক্ষমার যোগ্য নয়। অহনা দিদি, আমি সত্যি চলে যাব। খবরদার ছেলে, তুমি আর একবারও আমাকে দিদি বলে ডাকবে না, একদম না। দিদি 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 আমার কথাটা শুনুন। আপনি শোনো, তুমি দিদি ডাকের মানে বোঝো? হ্যাঁ, তুমি আমাকে কখনো মর্যাদা দিয়েছো? আপনি সব কি বলছেন? কি বলছেন বলুন তো? আমি ঠিক বলছি ঝিলমিল। এই যে তোমরা একবারের জন্য আমাকে বিশ্বাস করতে পারলে না? আবির তুমিও নয়, আবির ঝিলমিলকে না হয় আমি এখন চিনলাম জানলাম, কিন্তু
কিন্তু তুমি তো আমাকে অনেক বছর ধরে চেনো আবির, এইভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেলে। অহনা, সবটা আমার দোষ। দেখো আমি শুধু দোষ নয় আবির, শুধু দোষ নয়, তুমি আমার মনে আজকে প্রচন্ড আঘাত করেছো। আমি একজন বন্ধুকেও তো কেউ এইভাবে মিথ্যে কথা বলতে পারে না গো, দিনের পর দিন। তোমার একবারও মনে হলো না, একবারও তুমি ভরসা করে আমাকে সত্যিটা বলতে পারলে না আবির? একটা বারের জন্য তুমি ভরসা করতে পারলে না? আর তোমরা প্রত্যেকে বুকের মধ্যে পাথর চেপে দিনের পর দিন আমার কাছে সবটা লুকিয়ে গেলে কেন? ছি 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 ছি, আমার নিজের জন্য না নিজের ঘেন্না হচ্ছে, বিশ্বাস করো। ঝিলমিল এইভাবে সমস্ত কিছুকে ছিনিয়ে নিয়ে আমি জিতছিলাম, আবার সেটা তোমাদের ভালোবাসার খেলায়। দেখতে থাক কি হয়। আর এইটুকুনি একটা ছোট্ট মেয়ে এত বড় একটা স্যাক্রিফাইস করে সমস্ত কিছু ছেড়ে আমার সামনে চলে যাচ্ছে, আর তোমরা এত বড় একটা পাপের মাঝে আমাকে ফেলে দিলে। মা, তোমরাও কিছু আমাকে জানালে না? মা, শিবানী, তুমিও জানালে না আমাকে কিচ্ছু? ওই যে বললো তোমার শরীর খারাপ ছিল, তাই জন্য। কি হতো বলো তো, কি হতো? ম্যাক্সিমাম আমি মরে যেতাম। এদের দুজনকে তো চোখের সামনে শেষ হয়ে যেতে আমাকে দেখতে হতো না, বলো? শিবানী, নির্হাত আমার মাথার উপর ঈশ্বর ছিলেন, তাই আমি বেঁচে গেছি, বুঝলে? অহনা, এসব তুমি কি বলছো? আমি জানি না আমি কি বলছি। তোমার যেমন মাথার এখন ঠিক নেই, তেমন আমারও মাথার ঠিক নেই আবির। মা, তোমাকে তো আমি সারা জীবন সত্যবাদী বলে জেনে এসেছি। মা, তুমি এত বড় অন্যায়টা কি করে করতে পারলে বলো তো? তুমি ভাবতে পারছো আর একটুর জন্য চোখের সামনে ওদের জীবনটা কিভাবে নষ্ট হয়ে যেত তুমি ভাবতে পারছো মা? অহনা রায়, ড্যামেজ কন্ট্রোল করে আপনি যদি নতুন করে এ বাড়িতে জায়গা করে নিতে পারেন, তাহলে বুঝবো আপনি অভিনয় জগতে সত্যি নাম করবেন। ওরে, তুই তো আমার বোন রে। তাই তো ভাবি যে তোকে দেখা মাত্র আমার মনের ভেতরে কেন এরকম একটা টান অনুভব করলাম। চিনমিল, আমার সঙ্গে বিয়েটার তো আর কোনো অর্থই নেই, বল? আমি তো ভাবিনি যে আমি আমার নিজের জীবনটা আবার ফিরে পাবো, আর সেখানে আমার সংসার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি সবাইকে ফিরে পেয়েছি। চিনমিল, আমার তো আর কিচ্ছু চাওয়ার ছিল না, বল? তাহলে কেন এত প্রহসন, বল? কেন? দিদি, আমাকে ক্ষমা করে দিন দিদি, আমাকে ক্ষমা করে দিন। না,
অহনা, অহনা তুমি ঠিক আছো তো? আবির, আবির, আমি এতটা ঠিক এর আগে কখনো থাকিনি। শোনো আবির, আমি তো তোমাকে কখনো এর আগে কিচ্ছু দিতে পারিনি, তাই না? আজকে আমি তোমাকে তোমার সব থেকে পছন্দের জিনিসটা তোমার হাতে তুলে দেবো। মানে শিবানী, আজকের যে আসরে আমার আর আবিরের আংটি বদল সিঁদুর পরানোর কথা ছিল, সেই আসরটা একই থাকবে, কিন্তু আমার জায়গায় দাঁড়াবে ঝিলমিল। তুমি শিওর? 100% চৈতালি? ইনফ্যাক্ট আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার নিজের চোখের সামনে আবির আর ঝিলমিলের বিয়েটা আবার দিতে চাই। প্ল্যান এ নিয়ে শুরু থেকেই আমার সন্দেহটা ছিল। যা ভয় পেয়েছিলাম তাই হলো, মুখ থুবড়ে পড়লো প্ল্যানটা। কিন্তু খেলা তো এখানেই শেষ নয়, বরং শুরু। এবার প্ল্যান বি, ফুল প্রুফ প্ল্যান, কোনো ভুল থাকবে না। আমি যা চাই এক্স্যাক্টলি তাই হবে। অহনামা, আমরা 3 ভাই ছোটবেলা থেকেই তো বাপ মা হারা, তাও আমরা কোনোদিন কোনো অভাব বুঝতে পারিনি এই মানুষটার জন্য। পাবলো, এখন এসব কথা কেন? না না, আজকে বলতে দিতে হবে বাবা, আজকে বকলে হবে না। তোমার কষ্ট আমাদের সবার বুকে বাজে। আমাদের এতদিন ধরে দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু দেখো তুমি এক মুহূর্তে আমাদের অসহায়তাকে উচ্ছ্বাসে বদলে দিলে। একদম ঠিক বলেছে পাবলো, আমরা বেকার টেনশন করছিলাম ঠাম্মি। সত্যিটা একবার বলে দিলেই সব সমস্যা মিটে যেত। অহনামা, ফার্স্ট দিন আমি তোমায় হাই বলেছিলাম, তুমি আমায় জড়িয়ে ধরেছিলে। আজ আমি তোমায় জড়িয়ে ধরছি মন থেকে, সত্যি সত্যি। থ্যাংক ইউ সো মাচ। মা দেখো, এবার কিন্তু এরা প্রত্যেকেই আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে, জানো তো? না না, শোনো মা, শোনো, সম্পর্ক যাই বদলে যাক না কেন, আমি কিন্তু তোমাকে মা বলেই ডাকবো, ব্যাস। ডাকবে, নিশ্চয়ই ডাকবে। আরে তোমার মতন মেয়ের মা হয়ে আমি ধন্য। মা জানো মা, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে এই জীবনে প্রথম আমি আবিরকে একটা উপহারের মতো উপহার দিতে পারবো। আবির বাবু, তোমাকে কিন্তু ওই মিষ্টি মেয়েটাকে সব সময় সুখে রাখতে হবে। আমি দাঁড়িয়ে থেকে তোমাদের 4 হাত এক করে তবে আমার ছুটি। এক মিনিট, ছুটি মানে আপনি কোথায় যাবেন অহনা দিদি? ঝিলমিল, তুমি ছোটর মতো থাকো, বুঝেছো? মানে আরে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তোমার অহনা দিদি যেখানেই থাকুক খুব ভালো থাকবে। দিদি, হাঁ করে কি দেখছিস মেজো? তোর মাথায় এটাই চিন্তা হচ্ছে তো যে ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্ট কি অহনামা? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমারও না, তবে এটা ছাড়া একটা অন্য ভয় কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে বদ্দি। ঝিলমিলের এই কামব্যাকটা আমরা ফেস করতে পারবো তো? আই ডাউট, কারণ ঝিলমিলের ল্যান্স তো এবার বট গাছের থেকেও মোটা হয়ে যাবে। আই এম শিওর অ্যাবাউট ইট। কথায় বলে না, পেটো পাত না যায় স্বর্গে। কি হলো অন্যের ঘাড়ে বন্দুকটা রেখে? শেষমেশ ভালো রীতি জয় হলো। প্লিজ শাট আপ।
আবির, আবির তুমি আমাকে কথা দাও আবির, তুমি কিন্তু ভালো থাকবে। আমার জন্য অযথা চিন্তা না করে, বুঝেছো? অহনা, আমাকে তুমি এতটাও স্বার্থপর ভেবো না। এই পরিবার ছাড়া তোমার যে সেই অর্থে কেউ নেই সেটা আমি খুব ভালো করে জানি। আবির বাবু, অহনা দিদি যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যায়। আরে বাবা, সেসব কথা পরে হবে, বুঝেছো? আমি তোমাদের দুজনের বিয়ে দেখিনি তো, আমি আজকে নিজে দাঁড়িয়ে থেকে আবির আর ঝিলমিলের বিয়ে দেখব। তা মেয়েকে আশীর্বাদ করার জন্য যে বাবা আছেন, তিনি কোথায়? হ্যাঁ, আরে আসুন। ওকে অনেক অনেক ধন্যবাদ। এখন আজ আমার মেয়েটার মুখে যে আমার হাসি ফুটে উঠেছে, সম্পূর্ণ তোমার জন্য। সত্যি ভীষণ বড় মনের পরিচয় দিল আজ অহনা। ইন দ্যাট কেস আমাদের মণিমাও কিন্তু কম বড় মনের পরিচয় দেয়নি। আরে ভূষণ বাবু, আরে আপনি হলেন মেয়ের বাবা আর আমি হলাম ছেলের মা। আমরা দুজনে মিলে আজকে আবার আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেখব। সেখানে আপনি কাঁদছেন ভেউ ভেউ করে, কোথায় আনন্দে ভাঙড়া নাচবেন তা না। এই ঝিলমিল, তুই বাবাটাকে কিন্তু একদম মানুষই করতে পারিস। আরে আনন্দ করুন, আপনার মা রাধা মাধব তোমায় খুব আশীর্বাদ করবেন। আরে 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 আর্য, যা ব্যবস্থা কর। বড় নাথবউ, মেজ নাথবউ, যাও শাক বাজাও, হলো দাও, সব সাজিয়ে আনো, যাও যাও। যা পাবলো তাড়াতাড়ি শাক